চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। এতে হাটহাজারীর নাজিরহাট, মন্দাকিনী, ফরহাদাবাদ এবং সোয়াবিল এলাকা প্লাবিত হচ্ছে। আমরা রেস্কিউ করার জন্য এসেছে নাজিরহাটবাসীর পক্ষ থেকে নৌকা আপনার ঘরের দুয়ারে। প্রিয় এলাকাবাসী, রেস্কিউ টিম আপনার এলাকায়। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে সবাইকে সচেতন হওয়ার জন্য। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টায় ফেস দ্য পিপল স্থানীয়দের সূত্রে এই তথ্য নিশ্চিত হতে পেরেছে। স্থানীয়রা জানান, বুধবার রাতেই উপজেলার 22টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় অন্তত 16টি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক পানিতে ডুবে রয়েছে। ঘর বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। বন্যার কারণে ফটিকছড়ি থেকে হুয়াকো রামগড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ডুবে রয়েছে উপজেলার মাইজভান্ডার রাউজান সড়কও। জানা গেছে, ফটিকছড়ির সুন্দরপুর, ভুজপুর, বাগানবাজার ও পাইনদং এলাকার অবস্থা বেশি খারাপ। এই মুহূর্তে নাজিরহাটে হালদার পানি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের উপর দিয়ে বয়ে চলেছে। ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি দিয়ে প্রবাহিত হালদা নদী ও বেশ কিছু খালের পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে রয়েছে লাখো মানুষ। তিনি আরও বলেন, 18টি ইউনিয়নের জন্য 18 জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তারা সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়ে দায়িত্বশীলদের জানাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ মন্ত্রণালয় পরিস্থিতি মনিটর করছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় লোকজনকে আশ্রয় দিতে তারা 39টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এদিকে চট্টগ্রামে রাত 9টা থেকে জোয়ার শুরু হয়েছে। রাত 3:05 সর্বোচ্চ 4.6 মিলিমিটার উচ্চতার জোয়ারের সম্ভাবনা রয়েছে। ফলে অবনতি হতে পারে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি।